দত্তপুকুরে খুনের ঘটনায় এবার ভিন রাজ্য থেকে গ্রেফতার হলো মূল অভিযুক্ত। জম্মু কাশ্মীর থেকে জলিল নামে ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। খুনের পর সে কাশ্মীরে পালিয়ে গিয়েছিল এবং ধরা পড়ার ভয়ে বিভিন্ন জায়গায় ঘুরছিল বলে জানতে পেরেছিল পুলিশ। সেই সূত্র ধরেই অবশেষে সাম্বা থেকে জলিলকে পাকড়াও করে তারা। কিছুদিন আগেই হযরত লস্কর নামে এক যুবকের মুন্ডহীন দেহ উদ্ধার হয়েছিল দত্তপুকুরে। তার মাথার খোঁজ এখনো না মিললেও পরপর একাধিক গ্রেফতারি হলো। এর আগে গ্রেফতার করা হয়েছে নিহতের মাস্তুতো ভাই ও তার স্ত্রীকে। পুলিশ সূত্রে দাবি ছিল তার স্ত্রীর সঙ্গে নিহত হযরতের অবৈধ সম্পর্ক ছিল, সেটাই জানতে পেরে খুন করেন তিনি। এবার মূল অভিযুক্ত গ্রেফতার। ধৃত জলিল কাশ্মীর জুড়ে ভাঙাচোরা জিনিসপত্র কেনাবেচার কাজ শুরু করেছিল। বুধবার বিকেলে তার সন্ধান পেয়ে সাম্বায় যায় পুলিশ। তারপর রীতিমতো তাড়া করে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবারই তাকে সাম্বা আদালতে তোলা হবে এবং ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। এখনো পর্যন্ত মৃত যুবকের মাথায় কোনো খোঁজ পায়নি পুলিশ। তবে মনে করা হচ্ছে জলিলকে জেরা করে সবটা জানতে পারা যাবে। মৃত যুবকের পরিচয় জানতে বাঁ হাতের ওপর ভরসা করেছিল পুলিশ। সেই হাতের ট্যাটু দেখিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছিল। অবশেষে সেই সূত্র ধরেই তার পরিচয় জানা যায়। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি শিবনাথ মুখার্জি। শিবনাথ, বিস্তারিত জানাও। দেখো, দত্তপুকুর খুনের ঘটনায় এবার ভিন রাজ্য থেকে গ্রেপ্তার করা হলো কিন্তু মূল অভিযুক্তকে। একটা কথা বলা ভালো যে দত্তপুকুর থানা কিন্তু একটা বড় সাফল্য পেল। তার কারণ এই যে খুনের ঘটনা, এই খুনের ঘটনায় কিন্তু যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছিল। তো তুমি জেনে থাকবে নিশ্চয়ই, কারণ আমরা এর আগেও খবরে দেখিয়েছি যে যেখানে খুন হয়েছিল সেখানে কিন্তু ধরটা থাকলেও মাথাটা কিন্তু পাওয়া যাচ্ছিল না, এবং এখনো পর্যন্ত কিন্তু মাথাটা পাওয়া যায়নি। যদিও বা মূল যে অভিযুক্ত তাকে কিন্তু জম্মু কাশ্মীর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম জলিল। এই জলিল যে ব্যক্তি খুন করেছে তাকে কিন্তু ইতিমধ্যেই পুলিশ গ্রেপ্তার করেছে এবং জম্মু কাশ্মীরে সে পালিয়ে গিয়েছিল। তার লোকেশন ট্র্যাক করে কিন্তু জম্মু কাশ্মীর থেকে ধরা হয়। হযরত লস্কর নামে ওই যুবকের মুন্ডহীন দেহ উদ্ধার হয়েছিল দত্তপুকুর থেকে এবং তার মাথার খোঁজ কিন্তু এখনো চলছে। তবে পাশাপাশি এটা কিন্তু আশা করা যাচ্ছে যে এই গ্রেপ্তারের পরে কিন্তু পুলিশ জিজ্ঞাসাবাদ করবে এবং জিজ্ঞাসাবাদের পরে মাথা কোথায় রয়েছে তারপরে কিন্তু বুঝতে পারা যাবে। কোপা, একদমই, অনেক ধন্যবাদ শিবনাথ। সবটাই তদন্ত সাপেক্ষ। যেমনটা জানাচ্ছিল আমাদের প্রতিনিধি যে অপরাধের পর পুলিশের হাত থেকে বাঁচতে সোজা জম্মুতে পালিয়ে গিয়েছিল এই মূল অভিযুক্ত, কিন্তু তাতেও কিন্তু এই মূল অভিযুক্ত শেষ পর্যন্ত রক্ষা পেল না। তাকে গ্রেফতার করলো পুলিশ এবং পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে এবং তার কাছ থেকে আরো কিছু জানার চেষ্টা করছে। চলছে